يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তী নবীদের অনুসারীদের উপরও ফরজ করা হয়েছিল এ রমাদান মুবারক। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মুবারক আমাদের সামনে উপস্থিত। আমরা রমাদান মুবারককে স্বাগত জানাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে তোমাদের উপর এই রমাদান মুবারক ফরজ করে দেওয়া হয়েছে এবং পূর্ববর্তী নবীদের অনুসারীদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছিল, যা থেকে আশা করা যায় যেন তোমরা তাকওয়ার গুণাবলী অর্জন করতে পারো। আল্লাহ তাআলা 12টি মাস দিয়েছেন আমাদেরকে এবং প্রত্যেকটি মাস এক একটিভাবে তাৎপর্যপূর্ণ করে মহান রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আসমান আর জমিন যেদিন থেকে সৃষ্টি করলেন সেই দিন থেকে আল্লাহ তাআলা 12টি মাস তোমাদের জন্য তৈরি করে দিয়েছেন এবং প্রত্যেকটি মাস এক একটি তাৎপর্যপূর্ণ নিয়ে আসে। রমাদান মুবারক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন আমাদের সেই তাৎপর্যপূর্ণ একটি মাস, যা আমরা তাকওয়া অর্জন করব। রমাদান মুবারক এই সময়ে বাইরে হোটেল রেস্টুরেন্ট অনেকেই এর মর্যাদা বুঝতে পারে না, বিধায় এগুলো খুলে থাকে দিনের বেলাতে। এটা কিন্তু তাকওয়া অর্জন হবে না। রমাদান মুবারক আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন, আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অবশ্যই তোমরা তাকওয়া অবলম্বন করতে, গুণাবলী অর্জন করতে পারবে যদি তোমরা সজাগ থাকো এবং এই রমাদান মুবারকের সকল হক যদি তোমরা অর্জন করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদের মধ্যে তাকওয়া গুণাবলীর সকল বৈশিষ্ট্য সৃষ্টি হয়ে যাবে। তাহলে আমরা রমাদান মুবারকে আল্লাহকে ভয় করে হোটেল রেস্টুরেন্ট চা স্টল ইত্যাদি আমরা কিন্তু কখনোই, বিশেষ করে দিনের বেলা কিন্তু আমরা খোলা রাখতে পারি না। আমরা দিনের বেলা যদি আল্লাহকে ভয় না করি, যদি তাকওয়া সৃষ্টি না হয়, তাহলে কিন্তু রমাদান মুবারকের শিক্ষা অর্জন হলো না। এই জন্য এই সময় আমাদেরকে জনগণে উদ্বুদ্ধ করতে হবে, সজাগ দৃষ্টি করতে হবে। রমাদান মুবারক যে আমাদের কাছে আসছে এই ব্যাপারে আমাদেরকে সচেতন নাগরিক হিসেবে সবাইকে জানিয়ে দিতে হবে, যেন আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র রমাদান মুবারকে আমরা অনেক খারাপ কাজ থেকে, বিশেষ করে দিনের বেলা পানাহার থেকে বিরত থাকি। এই সময় আমাদেরকে অবৈধ কাজ থেকে বিরত থাকতে হবে। আমাদেরকে চোরা কারবারি, সুদ, ঘুষ, রাহাজানি ইত্যাদি থেকে কিন্তু আমাদেরকে দূরে থাকতে হবে। তাহলে কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বললেন তোমাদের মধ্যে তাকওয়া গুণাবলীগুলো সৃষ্টি হতে পারে,
তাহলেই কিন্তু আমরা যদি বিভিন্ন অবৈধ কার্যকলাপ এবং বিভিন্ন ধরনের সুদ ঘুষ রাজনীতি থেকে বিরত থাকি, তাহলে কিন্তু আমাদের তাকওয়া বলি গুণাবলী কিন্তু অর্জন হয়ে যাবে। এ সময়ে আমাদেরকে সন্ত্রাস, দুর্নীতি, ভাইপনা, ধর্ষণ, খুন, লুটতরাজ, নৈরাজ্য, আধিপত্য, নগ্নতা ইত্যাদি থেকে অবশ্যই জনগণকে সচেতন করে তুলতে হবে এবং এ থেকে আমাদেরকে অবশ্যই বিরত রাখতে হবে। বিশেষ করে আমাদের জাতীয়ভাবে এগুলো আমাদেরকে বেহায়াপনা, ধর্ষণ, দুর্নীতি এই রমাদান মুবারকে আমরা যদি এগুলো বর্জন করতে পারি জাতীয়ভাবে, তাহলেই কিন্তু আমরা কিন্তু শুধুমাত্র আল্লাহর তাকওয়া অর্জন করতে পারি। আমরা রমাদান মুবারকে রমাদানে রোজা থাকলাম, রাত্রে তারাবি পড়লাম, অথচ দুর্নীতি, বেহায়াপনা, ধর্ষণ, খুন, লুটতরাজ এগুলো থেকে আমরা দূরে থাকলাম না, তাহলে কিন্তু আমাদের রমাদান মুবারকের যে তাকওয়ার গুণাবলী সেটা কিন্তু আমরা অর্জন কখনোই করতে পারবো না। সুতরাং সন্ত্রাস, দুর্নীতি, বেহায়াপনা, ধর্ষণ এগুলো থেকে আমাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে। এবং এই সময়ে কিন্তু আমরা অনেকেই রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করি এবং রমাদান মুবারককে হাতিয়ার হিসেবে ব্যবহার করে অনেকেই রমাদান মুবারকে রোজা থাকবে না এবং ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ পড়বে না, অথচ তারা বিশেষ করে ইফতারি বিলি এবং বিভিন্ন ধরনের আপনার সামাজিক কার্যগুলোতে শুধু লোক দেখানোই করবে, কিন্তু এটা কিন্তু ঠিক নয়। আমরা রমাদান মুবারকে রোজা থাকবো, সালাত আদায় করব, সুদ ঘুষ থেকে বিরত থাকব এবং দান খয়রাত করব, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এগুলোকে, অর্থাৎ এক কথায় রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা আমরা না করে যে একমাত্র শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই যদি আমরা রমাদান মুবারকে রোজা ব্রত অবস্থায় পালন করি, তাহলে কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অর্জন করতে পারব। এই সময় দেখা যায় হঠাৎ করে বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়ে যায়। আমরা চেষ্টা করব, বিশেষ করে যারা কারবারি ব্যবসায়ী রয়েছেন তাদেরকে আমরা রিকোয়েস্ট করব দ্রব্যমূল্যের বাজার মূল্য বাড়িয়ে দেবেন না, কারণ এ সময় ব্যবসায়ীরা দ্রব্যমূল্য স্থিতিশীল রাখবে এবং এটা আমাদেরকে সবাই এটা সচেতন থেকে দ্রব্যমূল্যের স্থিতিশীলতা কিন্তু আমাদেরকে বাজারে এ বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এবং এ সময় যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, তাহলে আমরা বিভিন্ন খারাপ কাজ থেকে, যেমন অশ্লীল পোস্টার, বিজ্ঞাপন ইত্যাদি আমরা আমাদের যে সামাজিক মাধ্যমে রয়েছে এগুলো কিন্তু আমরা বর্জন করতে পারি। আমাদেরকে সকলের সুস্থ অবস্থায় কিন্তু রমাদান মুবারকে রমাদান রোজা কিন্তু অবশ্যই পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন একটি বিজ্ঞান ভিত্তিক এই রমাদান মুবারক আমাদের মাঝে দিয়েছেন। চন্দ্র, সূর্য, তারকা, উপগ্রহ, উল্কাপিণ্ড, তারকাপুঞ্জ, ছায়াপথ, ছায়াকুণ্ড যা রয়েছে সব কিছু আমাদের শিক্ষার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই রমাদান মুবারক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল ধর্মীয় বিধান মানতে হবে। কিছু সায়েন্স ভিত্তিক এখানে কাজ করেন। রমাদান মুবারক কেন আসলো? আল্লাহ তাআলা বলেন ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, 12টি মাসের মধ্যে ঘুরতে ঘুরতে রমাদান মুবারক মাস আমাদের কাছে আসে। আল্লাহ তাআলা বলেন ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, যে প্রত্যেকে আপন আপন কক্ষপথে পরিভ্রমণ করছে। আমরা সূরা ইয়াসিন 40 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, যে সব কিছুই পরিভ্রমণ করছে চারিদিকে, অর্থাৎ ঘুরতে ঘুরতে রমাদান মুবারক আমাদের কাছে স্বাগত এসেছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন এভাবে একটি মাস রমাদান মুবারক আমাদেরকে দিয়ে থাকেন। চন্দ্র সূর্যকে আল্লাহ তাআলা অন্যান্য ধর্ম সহ বিশেষ করে মুসলমানদের জন্য শরীয়তের কিছু বিধান নির্ধারণ করে দিয়েছেন।
আমরা যদি লক্ষ্য করি তাহলে সূর্য থেকে কিন্তু 5 ওয়াক্ত নামাজ, এই সলাৎ সময়সূচি, টাইম ডিরেক্টর সময় নির্দেশ করছে। আর চন্দ্র কিন্তু নির্দেশনা দেয় ঈদ, হজ, কোরবানি, আশুরা, আখিরি ইত্যাদি কখন হবে, শাবান এবং রমাদান। এই যে রমাদান মোবারক, চন্দ্রটা কিন্তু আমাদের সেই আভাস দিলেন যে এখন রমাদান মোবারকের মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, সব কিছু হিসাবের মধ্যে ঘুরছে। সুতরাং এখানে সায়েন্স ভিত্তিক কিছু কাজ করছে এবং রমাদান মোবারকটা আমরা পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেন ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মা হুয়া কিতুল নাস ওয়াল হজ, অর্থাৎ আকাশে যে চন্দ্রটা ঘূর্ণায়মান সেটা কিন্তু এই রমাদান মোবারকের ইঙ্গিত বহন করে এবং কখন হজ হবে, কখন এক মাস থেকে আর এক মাস যাবে, এটা কিন্তু চন্দ্রটা আমাদেরকে ইন্ডিকেটর করে দেয়। সুতরাং সব কিছুই চলছে বিজ্ঞান ভিত্তিক। আমরা সেই রমাদান মোবারক পেয়েছি। সুতরাং আমরা এই রমাদান মোবারকে শুরু হবে, আমরা কিন্তু চাঁদ দেখেই রমাদান মোবারক শুরু করব ইনশাল্লাহ। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা হাদিস, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু বলেছেন তোমরা রমজানের আগে রোজা রেখো না, বরং চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে রোজা ছাড়ো। সুতরাং আমরা রমাদান মোবারক শুরু করতে যাচ্ছি। এই রমাদান মোবারক তাৎপর্যপূর্ণ মাস। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন তাকওয়া অর্জনের জন্য এ মাস গুনাহ মাফের মাস, এ মাস দান খয়রাতের মাস, লাআল্লাকুম তাত্তাকুন, আমরা তখনই তাকওয়া অর্জন করতে পারবো যে আমরা একে অপরের প্রতি সহনশীল হব, আমরা বেশি বেশি দান খয়রাত করব, নফল নামাজগুলো আদায় করব। তাহলেই পরে কিন্তু এই মাসের আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন যে তোমরা তাকওয়া অর্জন করতে পারবে, তাহলে কিন্তু আমরা তাকওয়া অর্জন করতে পারবো। মহান রব্বুল আলামিন বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আমসালিহা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আমসালিহা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোমরা যে নেক কাজ করো সেটা তোমাদেরকে প্রতিদান দেবে। একটা নেক কাজ করলে অন্য মাসে একটাই প্রতিদান, কিন্তু রমাদান মোবারকে যদি আমরা নেক কাজ করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেটার বদলতে 70 গুণ বাড়িয়ে দেবেন। সুতরাং আসুন, মহান রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে যে বলেছেন আমাদের উপর যে রমাদান মোবারক ফরজ করে দিয়েছেন, সুতরাং আমরা এই মাসে তাকওয়া অর্জন করব, বেশি বেশি করে দান খয়রাত করব, সালাত আদায় করব এবং ইচ্ছে করে বাজারে দ্রব্যমূল্যর দাম বাড়িয়ে দেব না, সন্ত্রাস দুর্নীতি করব না, লুটতরাজ নৈরাজ্য ইত্যাদি থেকে আমরা দূরে থাকব। তাহলেই মাত্র কেবলমাত্র আমরা আল্লাহ তাআলার সান্নিধ্য পেতে পারবো এই মাসে, এবং আমরা একে অপরের প্রতি সহনশীল হব এবং আমরা রমাদান মোবারকে রোজা রেখে মানুষের প্রতি সহনশীল হব, গালমন্দ করব না, বিভিন্ন খারাপ কাজ থেকে আমরা দূরে থাকব, সুদ ঘুষ থেকে দূরে থাকব। তাহলে পরে মহান রব্বুল আলামিন আমাদেরকে তাকওয়া বাড়িয়ে দিবেন এবং তাকওয়ার গুণাবলীগুলো আমরা অর্জন করতে পারব। তাই আসুন, রমাদান মোবারক শুরু হবে, আমরা শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যই রমাদান মোবারকে রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সেই তৌফিক এনায়েত দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।